দেখবি কুত্তা আছে, সকালবেলা কুত্তারা মরা গরু খায়, মরা যত কিছু খায়, কুত্তা কুত্তা হালকা হালকা একটু ঝগড়া ফিরে পাসাদ করে। কিন্তু তোরা কোনদিন দেখছ তুই কুত্তা কুত্তারে গুলি করতে, কুত্তা কুত্তারে ফরমানু বোমাদি মারতে, ও মাগো কুত্তা কুত্তারে মারি অ্যাম্বুলেন্স উড়াইতে তোরা দেখছ তুই? তাহলে মানুষ পরে ভাইবে ওই কুত্তা হরে কেলাস টেনে। দুনিয়ার মানুষেরা এমন বোমা বানায় রেখেছে দুনিয়াটারে 10 বার ধ্বংস করার মতো শক্তি রাখে। এই ফেরেশতারা কেমনে জিনিসটা বোঝে? মিটিং এ আল্লাহরে কইছে, আল্লাহ কি দরকার আপনি কোবা বাহিনী তৈরি করতেন, মহান আল্লাহ মায়া করে দয়া করে আমাদেরকে বানাইছে। সারে ফায়খানা ফায়খা নাই, এত কেলাস মেলাস দিয়েছে। আবার এর পরের দিন গেছি দাগন বইয়া, এবার গাড়ি তো নামিয়ে কইছি ও কত টয়লেটে যান লাগে। গাড়িতে নামলে তো তোরা খালি কি শুধু ফটো উঠে বেললাই এক বাহিনী আছে, এই যে আছে আজকে আমি নাসিরেরও কইন কাজিল্লেরও কইন, আমি সিভিলে হাঁদা গেছি। মানে মারহাবা চা খাবা যে একটা শুভেচ্ছা, যে একটা স্বাগতম লাগাই রে, এটি আমার বেটা সহ্য নয়, আর কাছে অপছন্দনীয়, ঠিক কিনা? আই সিভিলে চলিয়েছি, ঠেলা ঠেলি নাই, বস আয় বই গেছি। আমার কাছে এরকম সিম্পল জিন্দিগিটা ভালো লাগে, ঠিক নেই? কইছি কত টয়লেট করি ওমা যে হব দিছি মেম্বার সাহেব লই যার ওরে চতুর্দিকে কেরোয়া দিয়ে লিছে ফটো চলিয়েছি অফিসে। কইলাম আপনাকে মাদ্রাসাত আগ্রা কলার দেন, কয় এটা আটকা লেছে মহিলারা, মহিলা শ্রোতা আছে। গেছি আরেক ভাই, এবার এটা কহুজুর একটু ওয়াশ করো, আমি কই আগে কি ওয়াশ আসছিল না, পরে এটা 10 মিনিট ওয়াশ করছে। এবার লাগাইছে কি এমন ব্লিচিং দিছে, আগ্রা কলাত গেছি আর নাকে মুখে শিশুরের আর আগার নসিব আর আগা নাই। আয় চলিয়েছি এবার রুজু করি। সাহাবা গেলাম আগ্রা কলা নির্মাণ করেন, ওই সমস্ত জায়গা তো মরুভূমি সুন্দরভাবে ব্যবস্থাপনা আছে। আবার হিডা শূন্যতা আবার সরে আবার পালন করেছে, এলে সবটি ডায়রিয়া আমশায় মরবি, মহামারী প্রাদুর্ভাব হবে, সিস্টেম করে গর্ত করি ওইভাবে স্বাস্থ্যকর বিধি মেনে চলে তোমরা টয়লেট করবা, তাইলে দুনিয়াটা আগ্রা খোলা কি খোলা এইভাবে থাকবে চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল মূল। যত ভুল করছস, লক্ষ লক্ষ ভুলের আব্বা আম্মা, সব ভুলের মাথা হইল পৃথিবীর এই ভালোবাসা। এই এক কম মেডিসিনে আমরা শেষ। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, বান্দা যখন তোমরা আমার সাথে কথা বলবা, আমার দিকে মোতাওয়াজ্জা হইবা, কলব নামক জান্নাতটারে তুমি দখল মুক্ত করতে চাও, আমি আল্লাহকে একচ্ছত্র দখল বুঝাই দিতে চাও এই কলব নামক জান্নাতটারে, তাইলে তুমি তেলাওয়াত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনার দরবারে পানা চাই। কথা কি বুঝছেন? বসেন না, সামা বেড়ি লাভ নাই। এখনো তো বুঝেই বললাম না, বুঝবেন কতক্ষণে? এই মসজিদে যদি জুতা চোর ধরা খায়, যদি হেতে কয় নিন কত মসজিদে আমাদের কিরকে কর, কোন আমি মসজিদে কিরকে দেখতাম না, আমি মসজিদে মিশা কথা কই দেখতাম না। তাইলে জুতা চোরেরও একটা নীতি আছে, আসেনি? মাহফিল ও কোরআনের ক্লাসে যেগুলো এইগুলো জুতা চোরের থেকে 10 ক্লাস নিছে। জুতা চোর পরে মেট্রিকে হাতে হরে মাহফিলের গুণ পরে ওয়ানে, না বুঝি হাতে মিশা কথা ক বুঝছি ক বলে হুজুর জোরে ক হুজুর আমনে আঙ্গ ভাত খাইছেন, টিয়া নিছেন, ইয়াসিনের ঘর বুঝছেন, আপনার ওয়াজ আড়া বুঝি ন বুঝাই দেন, এইটা হলো সত্য কথা। কেন মিশা কথাটা হতে পেয়েছ? আমার লোকে সিটিং বাজি করলে দাঁড়া খাই লিবি, আমি স্ট্রেট কাট কথা বলি, আমার কাছে মিশা কথা কইছে, আমি আইসি তো বুঝে গেল, ঠিক নি? আল্লাহ সাবাইটা বুঝছি
মিছে কথাটা বেটা বহুত খারাপ লাগে। তো এখন আসল কথাতে আস। তো এই কলব নামক জান্নাত এটা দখল দিতে হইব কারে? আল্লাহ জাল্লা শানু কয় বান্দা তোর আব্বা আম্মারে আমি যখন জান্নাতে রাখছিলাম রে, তোর আব্বা আম্মার দুশ্মন আয় আল্লাহর দুশ্মন। এই দুশ্মন ইবলিস সূরার আগে জান্নাতে তো বাইর করছি করি, তোর আব্বা আম্মারে আয় আল্লাহ জান্নাতে রাখছি। ও বান্দা তোর কলব নামক জান্নাতটার দখলটা আমি আল্লাহরে বুঝাই দিই। এই কলব নামক জান্নাতে শুধু আয় আল্লাহরে রাখ 24টা ঘন্টা, ইবলিস সূরারে জায়গা দিচ্ছা। আমি আল্লাহ কথা দিলাম তোর কলবের দখল যদি আমি আল্লাহরে বুঝাই দেস, আমি আল্লাহ আমার জান্নাতের দখল তোমাকে বুঝাই দেব। আঙ্গো কলমে কি আল্লাহ আসেনি? কই আছে? কলম ফেসবুক ইউটিউব। আর কেমনে তারপরে খারাপ কাজ করবেন মাথার মধ্যে খালি ইটা করে, ঠিক কিনা? মেডিক ফিল্ডে তো টিয়া মাঝি মারিয়েছে 77 লাখ টিয়া, কেন মোবাইল বন্ধ করে লেবে হে চিন্তা ও বাবা একজনের মার খেয়ে ইডাই বালা আরো দেবে 70 কে ধরবে দেনা তার হাত কেন এতটা, ঠিক নি রে? আর তোরা মাঝি তো টিয়া খায় কামো যাচ্ছা, মহিলার ঘরে কি করছ কিস্তির মধ্যে হালা দিছ, আর যাইবার সময় মেডিক ফিল্ড টিয়াও দিতি আর সক্কা বেড দিচ্ছ। এটা আমি জানি না, এদিন সেলিম ভাই কেছে করুমুল্লার ক হুজুর ক সক্কা মারে ওই বলো শক কইব, হিগা কইতো ন ক যদি হয় ক 10,000, আর হিগা কয় যদি না হয় তাইলে আয় 10,000 টিয়া। কেমনে কেমনে কির মাইতে বেলে বরি দে বস। তারা খেলেন কোথায়? আমেরিকা জাপান। আর তুই বিরিক ফিল্ডের এত কষ্টের টিয়া 4,000 টিয়া আনলে, 4,000 ঠার করলে, তারপরে তুই 400 টাকা বেতন আস, জিডি খাবায় এই খানা মানছে খানি, এত কষ্টের টাকা তুই নষ্ট করি ইয়েন তুই এ সমস্ত ঘটনা করস, কোন দিন আর মানুষ হবি? আমি তো মনে করছি তোরা সুখের সাগরে আসো। এখন আমি তোদের এখানে করোনাকালীন অনুষ্ঠানগুলো করে দেখলাম, আহা তোরা বহুত কষ্টে আসো, বহুত কষ্টে আসো। কোন দিন তোরা জাগি উঠবি নোয়াখালীর মানুষ? আল্লাহ তোদেরকে কবুল করক, হেফাজত করক, তোদের ভাগ্য উন্নয়ন করক, পড়ে আমিন। তোরা ঠিক হয়ে চলবি নি? এই কামগুলো ইবলিসে করে, ঠিক নেই? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, তারপরে এই তাস, জুয়া, লটারি, বেড দচ্ছদে, বাজি দচ্ছদে বাজি, তারপরে আরো কি ওই মূর্তি দিয়ে ভাগ্য নির্ণয়ন, এই কাজগুলো আল্লাহ জাল্লা শানু বলছেন এগুলা শয়তানের কাজ। এই শয়তান কিভাবে তোর আব্বা আম্মারে শেষ করছে যে এই কথাটাই কই মনবিনি, কারা কারা মনতিনো বাইরে হাত দেয়া। বুঝছে হাতে, অর্থাৎ ব্রেনের লগে যে তার আছে আতিটা কথা শুনে না, ফিনিয়ামের টিপ দিছে আতুড়েছে, আতিটা ব্রেক ফেলে এটা উড়ে গেছে। অনেক সময় কোনটা ব্রেক করছ জিয়ানো করস হিয়ানো খা আরো কত যাই করে সাক্কা শেষায় যাই আর কি, সাক্কা শেষায় যাই করে আপ শেষায় উড়ে গেছে, বুড়িয়া বুঝছে সরমাত লাভ নাই। ফ্লাশ লাইট নিবে, কষ্ট দিচ্ছে, 1 সেকেন্ড নষ্ট করলে সারা বিশ্বের 810 কোটি মানুষের সময় নষ্ট হইব। ফ্লাশ লাইট নিবে, মনটা ভালো আছে, নাসিরা যদি আরো কত আগে উঠে দিত ওয়াজটা তামা তামা করে নিতে, কিন্তু কোন তো শৈলী করলে তো রাত বেশি হইলে মেজাজ খারাপ বেড়া অস্তে টেনশন হইলো কেমনে আমরা পৌঁছি। প্রিয় বন্ধুরা, তাহলে ইবলিস আমাদের দুশ্মন। আল্লাহ জাল্লাহু শানু যত টাকা জায়গায় বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। কেমন দুশ্মন? এই দুনিয়ার কাফেররাও যদি কোনো মুসলমানের মারে, মরে গেলে বেতেরার ল্যাংডা করতে না, রোডে একটা কুত্তা মারা গেলেও ফিসের গাড়িটা এই কুত্তাটার দেহের অব্দি গাড়িটা চালায় না, ইন কেস না সাথে চাক্কাটা উড়াই দেয়, সেও খুনের মামলা পড়ে না। ইবলিস এই দুনিয়ার কাফেররা মুসলমানের মারেই ল্যাংডা করতো না। ইবলিস আগে আব্বা আম্মারে উল্লঙ্ঘ করে আর আব্বা আম্মার বাড়ি তো বিতাড়িত করে দিছে, ঠিক নেই? তাহলে তোরা কি ইবলিসের লগে থাকবি না আল্লাহর লগে থাকবি? আয় এবার আসল কথা তা ও আজবাহান দাসি এবার রেডি। আল্লাহ জাল্লাহু শানু একদিন ফেরেশতাগুলো মিটিং কল করছে, কইলে জিবরিল মিকাইল কে কে মোড়া মোড়া কেডার বড়ডি সব দিল ইয়া বয় বইছে বয়, এ কথা কোরআনও নাই।
জুমলাটার সি এক সবক বোঝা যায় আর কি। আল্লাহ আল্লাহ শাহানু মিটিং এজেন্ডা প্রিসাইড করলো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও আমার ফেরেশতারা, আমি আশ্রয়ন প্রকল্পে এই পৃথিবীতে নোয়াখালীতে প্রতিনিধি ফাটাইতে চাই, মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় মাবুদ 3 রকমের এজেন্ডা ভেটো দিছেন। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন পার্টি বানাইবেন আল্লাহ যারা ফিতনা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, আর কি করবে, রক্তের বন্যা বয় দিব, ইডারে হিডা কোবাইব, ইডারে হিডা ডাকার মারিব, দর্শন করে জব করে মারিয়া লাইব। এই 2টা বেটো দিছে সরাসরি। 3 নম্বর বেটো তারা একটু ইনডাইরেক্টলি মারে, আল্লাহ বুঝি আনে কিনলে মানুষ বানাইবেন, আন্দারে নামাজ পড়ি বেলায়, সেজদা করি বেলায়, ইবাদত করি বেলায়, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা সব সময় আমরা তসবিহ পড়ি, জিকির করি, আমাদের বিয়ে শাদী নাই, ব্যবসা বাণিজ্য নাই, পেশাব পায়খানা নাই, সব সময় আপনার মাওলার ইবাদত করি, আপনার কি দরকার? আল্লাহ জাল্লা শানু কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। থাম ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, চুপ করো। 2টা অবজেকশন দিছে, ইয়াফসিদু ফিহা, জমিনে আশ্রয়ন প্রকল্পে কি করব, ফিতনা ফাসাদ করব, নানাবি করব, দরবার একটা জুড়ি বইব, বাদিরে কইব তুই মানিচ্ছা, তুই 50,000 যদি জরিমানা রায় তুই মানিচ্ছা, কারণ তোর ক্ষতি বেশি হয়েছে। বিবাদীরে কইব তুই যেরকমই 50,000 ডিগদার দিল, তুই সিভিলে আরো 20,000 আঙ্গুরে দিস, আর বাদিরে শুনে দিব জুড়িতে বইলে তুই তো শাসি আমার লগে দেয়া করিস, আঙ্গো ফজ্জা নাড়া, ঠিক কিনা? ফজ্জা নামে আবার কেউ থাকতে আর আবার ভুল বুঝেছি, এটা একটা নাম মিলিলাম আর কি। তো জুড়িত বইছে, আর এবার যাই বাদিয়ে কো শাসি কাকা কইছে আপনার লগে দেয়া করতেন, কিনলে বোঝো না, এদের জুড়িত বইছে, 20,000 টাকা করে দম লাগে। দেখছো এক বেড়া 3-4 রকমের চাঁদা কার, ঠিক কিনা? এটারে কয় ফিতনা, এটারে কয় ফিতনা। এরকম নারা আমাদের এই নোয়াখালী একজনও নাই রে, আর মাহফিল একজনও নাই রে, নাই। আর মার খাবাইতি আমরা কই বেলে নাই রে, নাই রে, এটারে কয় ফিতনা, এটারে কয় ফিতনা। এরপরে আয় ওয়াসফিকুদ দিমা, তারা মারামারি কাটাকাটি করব। বর্তমান বিশ্বে প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলে, কয়টা? এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাণীর নাম হচ্ছে ফিফোড়া, দুনিয়াতে বেশি প্রাণী হলো ফিফোড়া। ফিফোড়া কেউ কারো করে চাইনিজ কুড়েল দিয়ে কোবায়, কোবানি আমাকে আশ্রয়ন প্রকল্পে। তারপরে আগে এই বাজারে দেখবি কুত্তা আছে, সকালবেলা কুত্তারা মরা গরু খায়, মরা যত কিছু খায়, কুত্তা হালকা হালকা একটু ঝগড়া ফিরে ফাসাদ করে। কিন্তু তোরা কোনদিন দেখছ তুই কুত্তারে গুলি করতে, কুত্তারে ফরমানু বোমা দি মারতে, ও মাগো কুত্তারে মারি অ্যাম্বুলেন্স উড়াইতে তোরা দেখছ? তাহলে মানুষ পরে ভাইবে ওই কুত্তা হরে কেলাস টেনে। দুনিয়ার মানুষেরা এমন বোমা বানায় রেখেছে যে দুনিয়াটারে 10 বার ধ্বংস করার মতো শক্তি রাখে। এই ফেরেশতারা কেমনে জিনিসটা বোঝে? মিটিং এ আল্লাহরে কইছে, আল্লাহ কি দরকার আপনি কোবা বাহিনী তৈরি করতেন, মহান আল্লাহ মায়া করে দয়া করি আমাদেরকে বানাইছে। ফেরেশতারা করে মারিয়ান আনছে, সারা পৃথিবী থেকে মারিয়ানি আদম সফিউল্লাহরে বানালাইছে। সুবহানাল্লাহ, আমি কই দিকে সরম তুই মুখে আপনি বইছ সুবহানাল্লাহ কইলে আমার তোর মুখে কোনো শীত লাগে নাই? তুই তো অনেক হানবরি দিতি আর হোসেন না, বেড়িও ধরাতি আর হোসেন না, তোর মুখ তো হান আর বেড়ি খান ছাড়া গরম হয় না, ঠিক রে? এরকম মুসল্লি 2 জন নাই রে, ভিডিও সত্যি। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ আল্লাহ শাহানুর জন্য ওই বিরিক ফিল্ডের মাড়ির মতো সারা পৃথিবী থেকে মাড়ি আনি আদম সফিউল্লাহরে বানাইছে। মাড়ির যে অংশে যে এফোর্টসে হে মানুষগুণ আদম আলাইহিস সালামের ফিট থেকে আসে এই অংশে বসবাস। তোরা নোয়াখালী না আদম সফিউল্লাহর এদিকের মাটি দি বানাইছে ইয়ানো রইছ। মিশরের গুণ মিশরের মাটি, আমেরিকা গুণ আমেরিকার মাটি, ঠিক নি রে? এটা আফসোস করি লাভ নাই। দেখছো তুই মিশরের মানুষ কি সুন্দর। আমি কায়রো বিমানবন্দরে গেলাম, ওরে বাবা আইতেছি মাগো বিমানবন্দরে এক মহিলা দেখছি বেড়া, আহারে ডক রে, 100 কোটি মানুষের তুলনায় হেতির ডক বেশি। কশো কোটি?
হুজুর দেখছেন কেন? আল্লাহ আর ওয়াইফ আছে এর দিকে এক্সরে মেশিনটা একবার প্লাস দিছি আর চোখে যে শক্তি বেড়া কিতা কইতাম হে দুঃখ। ক্যামেরা তো মাত্র 7টা রং দেখতে পারে, লেন্সটা বেনিয়া সহ কলা, আর চোখে প্রায় 1.5 কোটি রং একসাথে এক প্লাসে দেখতে পারে। এই 1.5 কোটি রং লেখার মতো ভাষা দুনিয়াতে নাই। এই যে আমরা একে অপরের দেখি কত রকমের রং এর ভিতরে মিশিয়ে হয়ে গেছে। চোখ এক আশ্চর্য নিয়ামত, সুবহানাল্লাহ কও। এই নিয়ামত দিছে আল্লাহ তো করে আল্লাহর সাইবেল্লা আল্লাহর বাণী ফিরবেল্লাই। এদিন অন্ধ হবে সাহেবের দরবারে গেলাম, মহিবুল্লাহ সাহেব ওই সর রমণী মোহন সাহা, আহা একটা বাড়িতে 7 জন অন্ধরে নালা দিয়ে দিয়ে নালাত বাড়ি খায়, আর অন্ধরা দেখবি মাথার এমনি বেয়া করি যায়, মানে তার সামনের বাম্পারটা বেয়া। ওই অনুভূতির লাই এখান থেকে ইনফরমেশন চুলে দিব, বাড়ি খেলে চুলে কবি ও বাড়ি খানে তো মাথাটা এমনি বেয়া। তোর আর মাথা বেয়া নি, ওকে মেয়ে ওনার বাগনি ফুটতেছে কারিমা নাম, কত সুন্দর পড়া, এমনি পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খেয়াল করি চাইলাম অন্ধরা বাইসাব দেখবেন যে একটু বাঁকা থাকে, ঠিক নেই? সেসিসটা বাঁকা থাক, তুই আর আয় তোরে আর আরে আল্লাহ বাঁকা করছে নি। আহা তুই এই জন্য বুক ফুলে আডস, তোর অহংকারে তোর ফ্যান পর্যন্ত ফুট হয়ে গেছে, আডু তো মাঝ পর্যন্ত এত ফ্যানের হেরা আসতে গা, শুধু অল্পেল্লাই 2 ইঞ্চি হরে হেরা করে না। আল্লাহ এই জন্য কয়েছে তুই ব্যর্থ বইস, ফ্যানটা যেহেতু তালিয়ান হালা দিস কাবড়িয়ান টোকাই আনি আয় তো করে মুখে লাগাই। ও সারা পৃথিবীর 810 কোটি মানুষের মাছ লাগাইতে আছে, 40 লাগা, ঠিক নেই? আবার 40 ইয়ান জায়গা মতো এন্ন লাগে, সেটা কন যেত না, কবি তো আর মুখ খারাপ, ঠিক নি রে? তোকে মুখ নষ্ট হয়ে গেছে তো আল্লাহ তো করে এই জন্য 40 লাগাই আনাইতেছে। কথা কও, তুই মুসলমান তোর ফ্যান কিনলে রে হারা গোলামের ডাকাত আতুড়া উড়া সিটি বলা জীবনে হারা হাপ্পে হিন্তান্ন চোখ কি নিয়ামত, বুঝছি? এবার আমার চোখের পানিটা টপ টপ করে পড়ে যায়। আমার সাথে ওয়াইফে কান্দেন কাল সহেজ হয়েছে নাই, কইলাম সহেজ হয়েছে তাইলে প্রস্তাব দি, কইলাম শোনো কেন কান্দি? মহিলাটা হাঁটে মনে হয় যেন কায়রো বিমানবন্দর, তার সাথে ড্যান্স দিচ্ছে, এত সুন্দর বর্ণনার জন্য আমি বুঝাইতেছি। শর্ট প্যান্ট পরা, নির্গাত সে কাফের, বোঝা যায় তার ড্রেসে বোঝা যায় সে অমুসলিম। আমি কানতে কানতে ড্রিম করলাম, স্বপ্ন করলাম, মাবুদ্রি এত সুন্দর মহিলার গায়ে তুমি কেমনে জাহান্নামের আগুন লাগাইবা? এত সুন্দর করে তারা আর্ট করলা রে মাবুদ। ওই শয়তানে তা করে বলেছে আমার মাওলার নাম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালত থেকে। শয়তান যেভাবে আমার আব্বা আম্মাকে জান্নাত থেকে বাইর করছে, এই শয়তান সেখানেও চ্যালেঞ্জ দিছে আদম সন্তানের এসে জাহান্নামে নিবি। ওই সেই মহিলার কথা, তার জাহান্নামের কথা ভেবে আমি কেঁদে দিয়েছি। মানুষ কত সুন্দর, পৃথিবীর যে যে অংশের মাটি দিয়ে আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে, আমরা সে অংশে বসবাস। সুবহানাল্লাহ কর। আল্লাহ এখানে থাকবি, ইয়ানে উন্নয়ন করবি, ইয়ানে বাইস্তেবি, ইয়ানে তোকে হাসন মাসন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কও। আল্লাহ মানুষ বানাইছে, আল্লাহ মানুষ আদম সফিউল্লাহরে কথাও খাও এমন মন টেকে না। বেডয়েত মানুষ তো একা একা মন টেকে না, গুললে খালি রাত 12টা আইবার সময় তো গান কয়। আমার মাইয়া দেখলে গান কয়, মাইয়া যাইতে আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, হাতে এনে হুন্ডা চালা গান কয়, একে নজর না দেখিলে বন। ভাই ভাই বেদ এটা কি থাকস না বোন, গাচ্ছি আর কি, একটু গান গাচ্ছি আর কি, ঠিক না? আবার আমার কিছু বোনেরাও আছে, ফোলা দেখলে কেন যে মাথাটা ঘুরায়, সামনে চুলগুলো এভাবে লাড়া খাবার আর কথা কয়, ভাইয়া কেমন আছেন? ওই এমনি লাড়া দিয়ে হাতের 10টা আংটি দেখে আর কি, ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে, আপনি না 170cc অ্যাপাচি হুন্ডা নিয়ে যখন না আপনি ঢেউখালির দিকে চেউখালির দিকে না যান, সামনের চুলগুলো কেঁপে কেঁপে মনে হয় যেন আমাকে আই লাভ ইউ কয়, নিজেকে স্থির রাখতে পারি না, তো ভয়ে রেসপন্স করি না আর কি হালকা। হ্যাঁ বলুন আমার কাছে এত নাই, ঠিক না? আদম সফিউল্লাহ কয় আল্লাহ একা একা কিরকম কিরকম লাগে, ঠিক আছে ভালো লাগা দিন একখানা সফর করো। আদম সফিউল্লাহর বাম পাজর হাড় অপারেশন করিয়া তার লাইফ পার্টনার বানাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয়া আদম উসকুন আতাওয়া সাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা
ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, মন যা চায় খাও, তবে একটা নিষেধাজ্ঞা দিচ্ছি, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাইও না, যাইলে অ্যাক্সিডেন্ট করিবা। তো এখন একটু তো আগাই বললাম, আবার একটু পেছনে যাই। আম্মাজিকে বানায় আব্বার পাশে রাখছে, উনার মতো মানুষ, বফ কাটিং চুল, কি সুন্দর রে। কিতাবে লেখে আম্মার ঢক কত, সমগ্র পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মহিলা আইব, সকল মহিলার ঢক যদি এক গ্লাস বরস যাও, এর চেয়ে বেশি ঢক একা আম্মা হাওয়া আলাইহিস সালামের। ওই মিশরের মহিলাটার কথাই জন্য বললাম আর কি, ঠিক নেই? তোরা মাইয়া জিজ্ঞে দেখ কাটতি যাস, আমরা কিতা দেখলাম, আমার মনে হয় যেন দোল খায়। এ বুড়া যে বিয়ে করছে, ওই হে আমলে বুড়ির তখন ফেল নেই আজকেরা আন খায় আসে। বুড়ি কিন্তু সারা সুন্দরী আছিল, আসলে নি? এইভাবে তুই জিজ্ঞে দেখ কাটতি গেছ, বুড়িকে জিজ্ঞে দেখ কাটতি যাই হাতিরে বিয়ে করছে। আবার কিয়ামত পর্যন্ত যত কাটতির না মহিলা আইব, সকল মহিলার ডক এক পাল্লায় রাখলে আর আম্মা আলাইহিস সালামের ঢক এক পাল্লা রাখলে আম্মার ঢক আরো বেশি হবে। আব্বা এবার ধরতে লাগো, আল্লাহ কত ধরিছেন, এটা কি খবরদার লাত আমার সুহা ধরিও না, আল্লাহ কত কলন হয়েছে, কে খবরদার হাতটা তনকে হাত, যতক্ষণ না বিয়ে করো। আল্লাহ বিয়ে কি তাই কোনো বুঝিনি, ক বিয়ে করতে হইব, মরানা দিতে হইব, হাতটা তোর তিল মাহারা, যতক্ষণ না মহৎ দাও। আল্লাহ মোহ কি তা, আল্লাহ কত ধরিছে, খবরদার খবরদার। তুই যে দেখলে এভাবে শ্বাস, আল্লাহ কিতা গেল এমন কলমের ভিত্তি, এমন ভাবে হাঁদাসে এক নজরে ঘুমাতে ইচ্ছা চলিয়ে গিয়ে কথা কো, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে আপু, আমিও তো তোমার আব্বু সরকার দলের ক্যাডার, আমি ডরে আইলাম কহি না, এই ব্রিজিং মামলা দিয়ে আমার গিরাসে শিখে লাগবে। তো ভাইয়া আপু আজকে যেহেতু এসেছো আমার স্বপ্নের ঘরে, শোনে একটু কোলাগুলি দিই, কোলাগুলিতে বিনা রাইফেলে গুলি মিস দে দো মা, কি তারে ফ্যানটা পড়ে গেল, ওরে কথা কয় না, ঠিক রে? এরকম তাহলে ঘটনা ঘটে গে এরে, যদি 3 ঘন্টা ওয়াজ করতে দিতাম, ওয়াজগুলো ফুটে দিতাম। আল্লাহ নাসিরের আর কাজুল্লারে হেফাজত করো, ও করা দেয় না লাগেছে, আরে হুন্ডা করিয়ে করে দোনো সুইটিং করে। নাসির আসেনি, কাজল কই? কাজল তো কাইলে আনলে বহুত কষ্ট করছে, নাম সুন্দর রে কাজল, প্রাণ বন্ধু কাজল মোরা রে, ভাই কাছে আরে দোনোটা দিবা ডরাচ্ছে মনে হয় আসি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, বইবি না কিতে হবে, কোন একটা দেশের মানুষকে মারিলে বল। আর বন্ধু এরবারে তোমার সন্তানদের ভিতরে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ পয়গম্বর হবে, তার প্রতি 10 বার দরুদ প্রেরণ করো, মহরানা আদা হয়ে যাবে। আমি আল্লাহ নিজে কাজী হয়ে উভয়ের মাঝে বিয়ে পড়াইয়া দেব। এই যে আয়াতে বলতে আছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি আর তোমার ওয়াইফ, তাইলে বোঝা গেল আল্লাহ দনবারে বিয়ে করাইছে, ঠিক কি না? কোরআনে 2টা আয়াত আছে মুতাকাল্লিমের সিগা, আল্লাহ কয় বিয়ে হড়াইও, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরদের সাথে আনত ডাগর ডাগর ছায় নিবিষ্ট হুরের সাথে তোমাদেরকে বিয়ে পড়াইয়া দেব। কে কর? আসেন এবার মজার একটা কথা বুঝাইবার লাগে ওয়ালটা ঘুরেতেছি। কোরআন শরীফে 100, কোরআনে কারিমে 114টা সূরা আছে। কয়টা? একটা সূরার নাম আছে মহিলা গো, সূরার নাম মহিলা, সূরার নাম ঘুমাইয়ে গে ওরো আত খুলিয়ে লইম, জোরে কর সূরার নাম মহিলা, আর জোরে মহিলা। কোন সূরার নাম পুরুষ আসেনি? এরপরে মহিলারা কয় হাতা করে ঠগাইছে গো, ঠিক নি? এই মহিলা নামক সূরার প্রথম আয়াত, সূরা নিসার প্রথম আয়াতে কয় আল্লাহ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ও মানুষেরা সে রবের ভয় করো যিনি তোমাদেরকে এক নফস, এক আদম থেকে সৃষ্টি করেছে। খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এক নফস থেকে আদম থেকে তার লাইফ পার্টনারে বানাইয়া মানব মানবী জোড়া লাগাই দিয়া
জগৎ সংসারে মহিলা আর পুরুষের প্রেমের বাগান সাজাইয়া দিছে। এই প্রেমের বাগান বর্তমানে 810 কোটির ভিতরে 405 কোটি মহিলা, 405 কোটি পুরুষ। এই মিলন মেলা প্রেমের আস্তানা মোস্তাননগর গড়াইছে কে? আরো জোরে আল্লাহ নিজের কত ছোট করি কয়, ও মানুষেরা আয় আল্লাহরে কদর ডরাচ্ছা মোহাব্বত করছা। যেভাবে সেগুয়াখালী বাজারে ক্যাম্পাসারে ডাক দেয়, ও মিয়ারা, এটা করলে হাতে ব্যাকে ফিসে চায়। হে তো কারো কারো চিনে না, ক্যাম্পাসারে সাফুড়িয়ে ওষুধ বেচিন না, সালসা বেচিন না, ডাক দেখেন সাপের খেলা। হে তো আফসারি করতো না, চেয়ারম্যান সাহেব করতো, চিনে না তো, এটা করলে ব্যাকে হিরিছা পাশের সাপের খেলা। হে দুর্যোগ আজকে দেখাবো, আসলে তাবিজ বেচবো। আল্লাহ ডাক দিছে কেমনে দেখছেন? ইয়া ইউর নাস, ও মানুষেরা, ও ডোনাল্ড ট্রাম্প, ও আফসারি, ও পয়গম্বর, ও হিন্দু, ও বৌদ্ধ, ও খ্রিস্টান, ও সমগ্র মানবরা, আমি জানি সবাই আরে মানতেন। দরকার ছিল ইয়া ইউল্লাহ জিনা আমানু, ও মুমিনরা আমারে ভয় করো। মুমিন না কই কো ইয়া ইউর নাস, ও মানুষেরা, সে রবের ভয় করো। সব মানুষ সংযুক্ত হয়ে গেছে। যে রব তোমাদেরকে একটা মানুষ থেকে দুইটা তার জোড়া বানাইয়া প্রেমের মোস্তাননগর, ঠিক কিনা? আল্লাহ বুঝাইতে চায় ফ্রি সেক্স করো, বলো শান্তি করো। তোমার বউটা তো আল্লাহ বানাইছি। তাহলে এই আয়াতে দালালত করে পৃথিবীর আদি মানব বানাইছে কে? মানবী বানাইছে কে? বিয়া হড়াইছে কে? এই বিয়ার সিস্টেম আল্লাহ নবীর ঘরে শিখাই দিছে। নবীরা কেমনে কেমনে বিয়া করবো উম্মতের শিখাইছে। ও নবীর তরিকা ছাড়া ওই যারা ঘটনা ঘটাইতে আছে ওলামাইয়া প্রোডাকশন দেয়, এগুনের নাম হারামজাদা গো। এগুনের নাম কে কয়? এখন দুনিয়াতে কি হারামজাদা বেশি না হালাল জাদা বেশি? আর এক লাইল সামনে গেলে আরে কোবাই মারিয়ে লাইবি, আয়ার সামনে কইতাম গো, ঠিক না? তো এই কথাটা কি কইলাম? বিজ্ঞানীরা কয় মানুষ ডাইনোসরে তো আছে, ওই বসি বসি লেন্স খুশি হয়ে গেছে, অথবা মানুষ বানর থেকে আছে, হাজার হাজার বছর বইতে বইতে লেন্স খুশি হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআন ইনফরমেশন দিচ্ছে মানুষের আমি আল্লাহ বানাইছি, মানুষের আইবিয়া ওড়াইছি, আমি আল্লাহ জান্নাতে তা করে রাখিয়ে দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 35 নম্বর আয়াত মেসেজ দিলাম, আর সূরা নিসার 1 নম্বর আয়াতে মেসেজ সরাহাতান বোঝা যাচ্ছে মানুষের এই প্রেমের বাজার সাজাইছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তো ফ্রি সেক্স হেমনে হেমনে যত রকমের চলবি, তুই জারুগা, তুই কি জারুগা, তুই কি। এই জন্য পৃথিবীর হায়াত কমে গেছে, মারিয়ে লেবো তো করে। কোম্পানি আর রাখতো না, ইন্ডাস্ট্রিটা মানব ইন্ডাস্ট্রি রাখতো না। করোনা ভাইরাস এটা মিস করে না, সামনে আইতেছে বিশ্বযুদ্ধ, বিষয়ে লেবো মারি, ওরা কথা কয় না। যারা আশ্রয়ন প্রকল্পে আছেন, গরিব আছেন, এত টেনশন করিয়েন না। আমাদের আসল বাড়ি কোথায়? এই কথাটা মনে রাখেন, এই ওয়াজটাই করি। এরপরে আল্লাহ কয় থাকো, খাও, থাকতে আছে, খাইতে আছে। ইবলিস কো আল্লাহ আর দান্নে বার করেন। ইবলিস আদম সফিউল্লাহর সেজদা না করার কারণে আল্লাহ বাইর করে দেয়। এটা বললাম না, সংক্ষেপ করিয়ে। আল্লাহ কো কিরে সেজদা করলি না? সব ফেরেশতারা করছে। মা মানাকা আল্লাহ তাসজুদা লি আদম, আল্লাহ খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে নূর দিয়ে বানাইছেন। ও খালাক্তাহু মিন তিন, তার বেরিক ফিল্ডের মাটি দিয়ে বানাইছেন। এটা সব বানাইছি। আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম, কেন সেজদা করি? মহান আল্লাহ কয় বেয়াদব, আমার নির্দেশ লঙ্ঘন করিয়া, সেজদার নির্দেশ লঙ্ঘন করি আবার আমার সাথে বার্গেনিং করস। ইন্নাকা মিনাল মালউনিন, তুই আমি আল্লাহর গজব প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তোর জায়গা আমারে জান্নাতে নাই। ইবলিস কয় আপনারে জান্নাতে তো বার করবেন, আর দাবি দেওয়া আছে, হেতেরও কথা আছে, সিটিংয়েরও দাবি দেওয়া আছে। সোরের বড় কথা, কতর কি দাবি? ওই পৃথিবীর এই জগতের অনুপরমাণুতে সেজদা দিছি, আবাদত বন্দেগী লাখ লাখ বছর করছি, আমার পয়সা দেন, কত কি চাস কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হায়াত, আর কি চাস? তো যে আদমের কারণে আজ জান্নাত খোয়াইছি, সে আদমের রন্ধ্রে রন্ধ্রে গিরায় গিরায় রক্তে রক্তে তার অনুপরমাণুতে আয় ডুবি যাই, দিলাম তোরে হে শক্তি, আর কি চাস? আদম সন্তানেরা আয় চাইতে আর ইমাস স্বয়ং প্রকল্পে তারা যেন আর না দেয়, হে শক্তি দেন, দিলাম তোরে গায়েব করি, আর কি চাস? আল্লাহ দেন। তবে আল্লাহ হলেন যাদের ক্ষমতা দিয়েছেন, আমি আপনার এই আদম সফিউল্লাহ সব সন্তানেরা জাহান্নামে নিছাড়িও, তারও খাইছি,
আল্লাহ ক আত্মি নয় ইচ্ছা সে আনাগিরি দিয়ে ইচ্ছা আল্লাহ করি ছাড়িয়ম আদম সফিউল্লাহ ক আল্লাহ। তারপরে তারে সকল শক্তি দিলেন, ডাইনে বামে সামনে হামলা করবার শক্তি আপনি দিয়ে দিছেন। তো সব করি আমারে বানায় আল্লাহ বলল কি, মহান আল্লাহ কয় আদম তুমি টেনশন করিও না, তোমার লক্ষ্মীপুরের আশ্রম প্রকল্পের এই সন্তান সন্ততিরা জেনা ব্যভিচার সুদ ঘুষ অন্যায় অভিচার যাই করো, যদি গভীর রজনীতে আমাকে সেজদা দেয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, 80 বছর 90 বছর ভুল ত্রুটি করে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া দেব। ইবলিস চাক আল্লাহ আপনি এটা কিতা করলেন? কিতা করছি, তুই কইছ ডাইরে হামলা করবি, বামে হামলা করবি, সামনে হামলা করবি, পিছে হামলা করবি, তোর সাইডটা শক্তি দিলাম, তুই উর্ফের কথা কইছ, তুই কনা উর্ফের দিক খালি আছে, উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ও তুই ক্ষমা চাইলি না রে, সত্যি ক্ষমা চাচ্ছ, তুই চলতি আস কিভাবে? এরপরে প্রিয় বন্ধুরা, ইবলিস আবার প্রতারণা করিয়া বহুত রকমের প্রতারণা করতেছে, কেমনে জান্নাতে ঢুকবো, কেউ রাজি হয় না। সাপ রাজি হয়েছে কম না, আর ফনার ভিতরে ঢোকেন, ঢুকি ইবলিস জান্নাতের ভিতরে ঢুকি, দেখে যে আম্মাজি ভিতরে আব্বা বাইরে কোথায় ঘুরছেন। ইবলিস যাইয়ে তারপরে হাজার রকমের সাইলবাজি শুরু করলে ভুলাইতে পারে না। শেষমেশ ইবলিস জান্নাত থেকে সিস্টেম করে ডোল তবলা হারমোনি সব কিছু বানায়, গানের ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল অ্যাকশন লই গানে গানে প্রাণে প্রাণে কিতাবে লেখে আম্মাজি প্রতিটা শিরে উপশিরা মোহিত করে দিছে। যখন দেখলো যে আম্মাজি কাইতেছে, মানে ফাঁদ ফালানো সম্ভব, এবার ইবলিস কাঁদে। আম্মাজি কয়, কে গো তুমি কোন বিন্দেশি যুবক, একটু আগে খুশির বাদ্য বাজাইলাম, এখন যে কাঁদ? ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে সুখের গান গাইলাম, আর সামনে আপনাদের দুঃখের কথা চিন্তা করে কাঁদতেছি। আম্মাজি কো, হ্যাঁ আমাদের আবার কিসের দুঃখ? মহিলা মানুষ তো এক হাম দিলে শেষ, ঠিক নেই? এই জন্য মহিলারা হামে বিশ্বাসী, এই কারণে পুরুষেরও মানে না, পুরুষও অতিষ্ঠই তা করে পকেট খরচে টিয়া দিয়ে দিছে, শাড়ি আনে না, আনলে শাড়ি 6 জনা, কত চোখ উত্তানি হচ্ছে। আর দেওয়ারে রিক্সার ড্রাইভারের শাড়ি এনছে কত সুন্দর, তোর লোকে বিয়ে আচ্ছা শেষ অন বেড়ারা এতে করে টিয়া দিয়ে দিছে, মাইজ দিয়ে শখ মার্কেটের তো 500 টাকা শাড়ি লইয়া না 27,000 টিয়া দিই, আমি আবার জামাইরে দেয়া দেখছ তুই গোলামের শাড়ি তেরেকা নামবে, তেরেকা নামবে। এবার শাড়িতে তো লেখা আছে ঈদ মুবারক, হ্যাঁ সোয়াইগে ক্লথ স্টোর, ধন্যবাদ, আবার আসবেন, খুব খাইবেন, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, ঠিক নেই? নিশ্চিত মোবাইল নম্বর থাকেনি, মোবাইল নম্বরে ফোন দেয়, হ্যাঁ এটা বুঝিয়ে এলেছে তো তার বন্ধুর দোকান, স্বামী মনে করছে 4 ক্লাসমেটের দোকান, আচ্ছা তুই কত জিচ্ছ তাই চাই 0171। হ্যালো সোহাগ, কে রে ভাই? আমি আশ্রম প্রকল্প থেকে জসিমিনা বলছি, কেমন আছিস? হ্যাঁ দোস্ত আসি ভালো। কি রে এই ডাক নম্বরের শাড়িটা কিনা কত, বেচা কত? ও ভাই কিনা 700 বেচলো 200 থাকতে, ঈদ উপলক্ষে বেকুব কাস্টমার একটা মহিলা তেরেকার নাম 27,000 টাকা দিয়ে নিয়ে গেছে, তার ওয়াইফের লাউড স্পিকার দিহু না, কিলা তুই বেলে সে আনা, ঠিক নেই? সেতারা বহুত সে আনা, সেতারা বহুত আম্মা করা ম্যাডাম শুনেন আল্লাহ যে আমন করে লা তাকরাবা হাজি কইছে, ওই গাছের কাছে না যাইবার লাই কি লেগেছে জানেন নি? আয় আমনগো আগে জান্নাতে আসিলাম, আর আল্লাহ থাকতো দেন, আমনগর আল্লাহ থাকতো দিত না, ওই আল্লাহ নগরে গেছে লা তাকরাবা, ওই শুনেন ওই নিষিদ্ধ গাছতে আল্লাহ নগরে মানা করছে, এখানে দুগা ফল আছে, ও গামনে খাইবেন, ওকে সাহাবেরে খাবেন, জাম লাগতো না, আপনারা যাই না, আল্লাহর কথা ঠিক থাক, আপনাকে জান্নাত ঠিক থাক, আর ওয়াজও ঠিক থাক, ফজ্জানারা 3 জনের 3 রকমের হাম দিছে, ঠিক নেই? কিনারা ফজ্জানারা, কিনারা এরকম ফজ্জানারা আগো বেরামো নাই রে নাই। এবার কাজলের আর নাসিরে সে কোবাইব, এই হুজুর কত হইছিল বেড়া, তে আঙ্গ শিরা শিরা মারে। এবার শুনেন প্রিয় বন্ধুরা, আম্মাজি কহা কহে গাছের ফল খাইলে আমনগো নামে রামগতি রেজিস্ট্রি অফিস থেকে সাপ কওয়ালা দলিল যে বিগু জান্নাতটা। এখন আম্মাজি আমার উগলে খাই লাইছে, হাম দিছে আর শেষ, ঠিক নেই? খাইয়ে লাইছে, আব্বা আইসে, আব্বারও দিছে, ও লাইফ পার্টনার ধরেন খান, আব্বা খাইতে আছে অন্য রকমের স্বাদ। এরপর হাওয়ারে বলে হাওয়াটা দিছে কি, ওইটা হাত দিয়ে দিছে কার, ওইখানে তো জান্নাতে কেউ ঢুকার কথা নয়। হায় হায় ইবলিসে আরে খাইছে রে হাওয়া, কি করলা? এ কথা কই আব্বা নিজের গলা চেপে ধরছে, দরজা গলাটা
রাত বেশি হয়ে গেছে তো ওয়াজটা সংক্ষিপ্ত দরস আইসতে কিছু বেটার গো গলার ইয়ান্তি কত রোজ ঠিক নেই ওয়াজ শেষে বাবি সাহেবের গলা আন ধরিছে আইস ওর কথা কও না আর ভাবি তোর ওয়াইফ অন্য 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 মহিলা না ইয়াসিন ভাই বাবির গলাটা চাই ধরিয়ে এভাবে চাইব আফসারি হুজুরের ভাত খাওয়াইছো কইছো গলাটা চাইতাম দেখবা হেতি গো গলা হমান হমান রে ঠিক রে হেতি গলা দেখবি হমান তোকে গলার মধ্যে এটা আছে এটা ধরিয়ে লেছে আব্বা এমনি বমি করিয়া লেছে সুবহানাল্লাহ কইতি না এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় এটা গ্রহণ করার সাথে সাথে জান্নাতের পায়জামা পাঞ্জাবি জামা কাপড় ড্রেস খুলিয়া যায় আব্বা আম্মা কাঁদে রে কাঁদে আম্মা গাছের পাতা টান দিয়া জয়তুন গাছের পাতা টান দিয়া 5টা পাতা টান দিয়ে লজ্জাস্থান ডাকে আব্বা 3টা জামা 3টা পাতা শাড়ি তারপরে শ্রেণী নিজের লজ্জাস্থান ডাকলো আল্লাহ আলাম ওয়ানাদা হুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আনতিল কুমার সাজারা ও আদম তোমাদের রব কি মানা করে না এটা গ্রহণ না করবেন লাগো আল্লাহ বুঝিল আল্লাহ ক্ষমা করে দেন ক্ষমা হইব তবে জেল খাটন লাগবো আদম ঠিক কিনা আজ আমার লেগেছে আল্লাহ উলঙ্গ করিয়ে এলেছি কিন্তু জান্নাতের পাতাটা লইছে দেন আল্লাহ মানা করে না আল্লাহ জানে ওনার এলেমে জানা আছে তারে সফিউল্লাহ আর জান্নাতের মালিক হইব দুনুগা কান্দে রে কান্দে আহারে কান্দা আল্লাহ কয় যত রকমের কান্দ আশ্রয়ন প্রকল্পে জান লাগবে নৌকা চালাই ভাত খান লাগবে টর্নেডো মরণ লাগবে নির্যাতন আছে দুষ্ট মাতা চাইল খান লাগবে যাও 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 ফাইম্মায়া আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন আদম আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে এই মেসেজ পর্যন্ত জেল খাটাও ফিহা মুস্তাকারনু ওয়া মাতাউন ইলাহিন জেলখানাতে খানা দানা আছে মাছ ধরি খাইতে আসবা মেঘনা নদীর তীরে আয় হায় আমি আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ পয়গাম্বর মেসেজ সেন্টার অফিস থেকে মেসেজ অফিসাররা যাইব তোমার সন্তানদেরকে সরসিতার মানুষের করে বুঝাইব পয়গাম্বরের জমানা শেষ হয়ে গেলে লক্ষ লক্ষ আলেম ওলামা আয়ত্ত করে বুঝাইব তোমার হোলামাইয়ারা যদি তাকে কথা মোতাবেক যদি চলে আকাশবাণী স্যাটেলাইটের মাধ্যমে যদি জীবন গাড়ি চালায় আমি আল্লাহ আবার তাদেরকে দুনিয়ার জেলখানা থেকে টেনে জান্নাতের মালিক বানাইয়া দেব 360 বছর পর আব্বার জন্য মহান আল্লাহ মেসেজ পাঠাইলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া পড়ছি আর এই মেসেজ দিছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলেন মহান আল্লাহ তাকে ক্ষমা করলেন এখন বর্তমানে আমরা জেলে আছি ঠিক কিনা এই জেলে যেতে হবে এই জেলখানা শেষ করতে হবে এই জেলখানা থেকে মুক্তির একমাত্র মেডিসিন হচ্ছে আমাদের মৃত্যু কি এই জন্য নবীজি বলেন আল মাউতু তুহফাতুল লিল মুমিনে মওত হচ্ছে আমার উম্মতের জন্য হাদিয়া 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 ঠিক কিনা আমরা মৃত্যুকে ঘৃণা করি কারাইয়াতুল মউত মৃত্যুর ঘৃণা করি মৃত্যুর মাধ্যমে তো আমরা মুক্তি লাভ করবো জেল থেকে ঠিক কিনা আর মৃত্যু পর্যন্ত এই ট্রাফিক সিগন্যাল এই সিগন্যাল অনুসারে আমাদেরকে চলতে হবে ঠিক কিনা এই কোম্পানি মহান আল্লাহ যেভাবে ক্যাটালগ দিয়েছেন ক্যাটালগ অনুসারে তোমার জীবনের দেহখানির গাড়িটা চালাতে হইব আমার প্রিমিয়ার গিয়ার ইয়ান্দি আমি গিয়ারটা খুলি টয়োটা কোম্পানি দিতেছে আফসার সাহেব গিয়ার এমনি ডি মারি সাপ দিবেন 120 চলবো 100-150 চলবো আর গিয়ার খুলি হিসি দিয়ে লাগাই রাখছি এটা এরিস্টটল কাকুয়ে কইছে প্লেটও কইছে নিম কপ কইছে ন উড্ডুল ছনে কইছে কর্নর কন্টাস ক্যারেক্টরে চলবো নি এই ইবলিস চায় দুনিয়ায় 3 দলীয় ঐক্য গঠন করছে কয় দলীয় 3 দলীয় ইবলিস তারপরে দুনিয়া এরপরে নফস ইবলিসের বাপের নাম খবিশ হাতের মান নাম নিবলিস সিটিং এর নাম ইবলিস এই দুনিয়াতে আসি হেতে ইবলিস চার আর ভিতরে যে নফস আছে এই 3 সিটিং মিলি আর দেহকারী জাহান্নামে নিবাল্লাই যুক্তি করতে আছে কথা ঠিক কিনা তাইলে আপনি জান্নাতে যাইবাল্লাই চেষ্টা করেন কিভাবে আপনি যতদিন হায়াত আছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা চালান পড়ি আমরা আমিন ইবলিস বলেছে কিভাবে গান দি সে গান আসেনি ইবলিসে কয় তোর আব্বা আমারে বলেতে জান্নাতে যান লাগছে বহুত কষ্ট করে হাসাবি দিচ্ছি সাপ সকল সৃষ্টির তোরে বলে বেলায় অন সিনেমা হল আগে ছবি
চাইল চুরি করে যায় মাছ দিতে ছবি সেটি লক্ষ্মীপুর ঝুমুরও যায় সেটি লাইক দেন ছবি এনে দিয়ে দিছে আসেনি আসেনি ল্যাংডা ল্যাংডা ছবি যে লিউব দিয়ে আনুমা সাওয়াতি হিমা ইবলিসের একটা টার্গেট ছিল আব্বা আমার উলঙ্গ করবো করছেনি তোরে করছেনি তোরেও করছে দর্শনের ভিতরে তোরে হালা দিতে আছে 750 কোটি মানুষ পৃথিবীতে ফ্রি সেক্স আর আছে তোরা অল্প কিছু মানুষ মুসলমান তোরা দর্শন শুরু করে দিছ ঠিক রে হাফ পেরে তোর হারা হারা আর নবীজি বলছে কিয়ামতের আগে আগে আসমান তো মাইয়া নাজিল ল্যাংডা ল্যাংডা মাইয়া কি তারে আফসারি ওয়াজ করে মেয়ে পাগল হয়ে গেলেন কোন হাদিসে কইছে নবী মাম্মা আসমান তো ল্যাংডা মাইয়া নাজিলিব ইউসেব শাররু মিনাস সামায় আখিরি জামানাতে আসমান থেকে অশ্লীলতা নাজিল হবে টাওয়ারের মাধ্যমে নেটের মাধ্যমে ঠিক কিনা ঠিক রে ফেসবুক ইউটিউবে ল্যাংড়া ল্যাংড়া ছবি চাই গেড়ি ভাঙি ভাঙি ওলারা সরের মধ্যে টমাটো খেতে আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা আসেনি রে আল্লাহ প্রত্যেক রাতে তোরে ডাক দে বান্দা ক্ষমা চাচ্ছা গুনাহ করছো আইয়ুসা তোরে আজ জান্নাত দিবে রেডি তোরে বান্দা আল্লাহু আকবার তোর গান হবে এভাবে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় ঠিক না কিসের আশা ক্ষমার আশা ময় মুরব্বীরা জিকির করবেন ময় মুরব্বীরা তো মরতে রাজি না সবাই জান্নাতে যাইতে রাজি কারণ জান্নাতে তো করে কেমনে ন মরণ ছাড়া যাইতে পারবি কেমন আছেন স্যার না সকাল 8টাতে দোয়ানো 8টা দেহাতে 12টার পর্যন্ত দোয়ানো বইতে ফরডার কেমনে লাড়িয়ে দিবি যেটা আগের খোলা কোন দে খাই দেওয়া করি মসজিদ খালি ওরে ঠিক নি রে ঠিক নি ইবলিস এগুলো আমি আগেই গেছি এগুলো এখনো যৌবনত্ব স্বপ্ন দেয় হাত জাডা এগুলো ঠিক নি ওই সেগুলো খালি বাজারে যায় মাছ কেনে মাছ এগুলো কত রে সেগুলো খালি সেগুলো মাছ ও যেটা এই বাঘ আত্মন আছে 1000 টাকা দিয়ে না কমাই রাখ কিন্তু বুড়ির কান ওই মাইকোলার কাছে ছোট ছোট হ্যান্ড মাইকে ওষুধ বেচে দে ঠিক নেই এতে কি বাহারি আর দে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব ওভার দিয়ে থাকি কোম্পানির প্রচারের সাথে আমরা এই ছরের বাজারে এসেছি আমরা সবসময় আসবো না যারা বিশ্বাস করবেন তারাই আজকে ভাগ্যবান 3000 টাকার সাথে জীবন শক্তি ঔষধালয় মাত্র 300 টাকা আমরাই দিয়ে দিচ্ছি আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে এক দারুণ অফার দিয়ে দিচ্ছি অনেক পয়সা অনেক টাকা অনেক পয়সা অনেক ক্লিনিকে খরচ করেছেন কাম হয় না 80 বছরের বৃদ্ধকে আমরা 18 বছরের টকবকে যুবক আমরা বানিয়ে থাকি আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ বুড়িগা যাইয়ে মুখ করে 300 টাকা ভরে দাও আরে বাইতে উড়ে টাকা ইলেছে ওষুধ বেল না ঠিক রে এই পৃথিবীতে বেল হবে না যে যত রকম অফার দেখ বেল নাই এক কোম্পানি তোমাকে অফার দিয়েছে চিরস্থায়ী যৌবনত্বের সেই কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক কি না হুজুর বলেন লা ইউফানা শাবাবুহুম ও আমার উম্মত জান্নাতে যৌবনত্ব আর কোনদিন ধ্বংস হবে না আমার নবীর কথা মিছা নবুয়তের আগে হুজুর মিছা কথা কইছেনি নবুয়ত হরে কইছেনি একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মহাপুরুষ আছে যিনি সব সময় সত্যবাদী আমাদের কলিজার টুকরা নবীর কথা কেমনে আমরা বিশ্বাস করি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি কয় আমার উম্মত তোমাদেরকে মহান আল্লাহ বিয়ে পড়ায় দিবেন এমন হুরের সাথে রে যদি তারা এক জাররা থুতু এই পৃথিবীতে নিক্ষেপ করে ওই মহিলাগুলা তাহলে সমগ্র পৃথিবীর মানুষ তারপরে সুভাষিত উল্লাসিত মোহিত পাগল পাড়া দেওয়ানা হয়ে যাবে তাদের থুতুর সুগ্রানে ঠিক না দুনিয়া তোমার ডার্লিং তোমার ওয়াইফের গায়ে এমন সুগ্রান আসেনি বডি লোশন ফেস ওয়াশ বডি স্প্রে যতক্ষণ হিতির গার সুগেরাম ততক্ষণ রে ঠিক না রে এরপরে কি দুর্গন্ধ তোর গাতে তো দুর্গন্ধ আফসারি ল্যাবরেটরি থেকে আমি তোর দুর্গন্ধ এখন প্রমাণ করিতে সক্ষম হইব কোরআন বলেছে তোমার ইনস্ট্রুমেন্ট হচ্ছে দুর্গন্ধ হ্যাঁ তা হামাইম মাসনুন আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে মানুষের বানাইছি এখনই তোমার প্রচার করাইতে পারবো সাদা আঙ্গুল রেডি রেডি অবস্থা সময় কম করছতি বকুলের ভিতরে ঢুকা ও প্র্যাকটিক্যালি দেয়া দি ঢুকা সত্যি
নাকে আর মতো মাপ এত ভাগ হলে সৎকা 8,000 কোন কোন রেওয়ায়াতে আছে 8,000 হুর দিব তোরে কয় হাজার বুড়া তেসাল্লা কুমারী যে তোর রূপ হোসে সুবহানাল্লাহ কইতি না তাহলে চিরস্থায়ী জগন্নাথের অফার দিচ্ছেন কে মুহাম্মদুর কত সুন্দর আল্লাহ কোয়া কাওয়াইবা আতরাওয়া স্ফীত স্তনযুগল যেগুলা কেউ স্পর্শ করে নাই লামিয়াতনি সুন্নাই কাবলাকুম ওয়ালা জান যাদেরকে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করে নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মহিলাকে বিয়ে শাদীর আগে জিনে ধরেনি ইমাম সাহেবের কাছে আইয়া কইল ওই আমার একটা তাবিজ দেন কিলেও আমার মায়ারে জিনে গো ধরিছে এই মহাগ্রন্থ আল কোরআন কয় সূরা রহমানে আমার বান্দারা আমি আল্লাহ এমন হুর দিব তোমাদেরকে যাদেরকে মানুষ অথবা জিন কেউ তাদেরকে ইতিপূর্বে স্পর্শ করে নাই আমি আল্লাহ নিজে বাসর ঘর তৈরি করে তোমাদের জন্য ইনটেক রেখে দিয়েছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমি তাবুতে রেখে দিয়েছি এই মহাগ্রন্থ আল কোরআন বলতেছে সুবহানাল্লাহ কর আর তুই যুবক ইবলিসে তোর নফসরে দখল করি দুনিয়ার মায়ায় পড়ি তুই সিটিকে কস ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলরে মালা নাজুবিল্লাহ নাই কানে ধরাইলাম ননের নাজুবিল্লাহ আবার কর তুই যুবকের গান হবে কি ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা তোমার এই কলবখানির দখল আল্লাহরে বুঝাই দাও তুমি নফসের তা আনা যাচ্ছ কেন নফস তোমারে কইতেছে মাইয়াইকের দিকে চাও তুমি নফসরে চাইনিজ করে যে কোবাই কবি না এই মহাগ্রন্থ আল কোরআনে বলছে বেগানা মহিলার দিকে চাওয়া যাবে না এখন যুবকেরা প্রশ্ন করবে হুজুর না চাইলে তো মনে কষ্ট হয় কিতে গেল দেখলাম না কলজানা তো দফার দফার করে না এটাও কথা ঠিক কদর আফসোস লাগলো মাইয়াটা কিরকম গেল চাইলে যদি 6 জন মত পর্যন্ত তো তুই কষ্ট হইবি ঠিক নি রে কিভাবে দফ আর না চাইলে 5 মিনিট কষ্ট মাইয়া গেছি এনজিটুডি গেছে হুন্ডাত করে গেছে শাড়ি গেছে এই বুড়িগাররা জিগুন আছে আল্লাহ নবী বলেন আন্নাজু সাম্মুন সাম্মাইলাল কল আরে ভাই এটা থম না কষ্ট দেন কা সময় আছে কোন রকম তাকে মায়া করতেছি ওয়াজটা ধৈর্যটা নাই আর রেডি রে তো এখন আন্নাজু সাম্মুন সাম্মাইলাল কল নজর হচ্ছে বিস্মাকা তীর দুনিয়া তীর বুলেট সামনে মারে কোথায় আর চোখের তীর তোর কলবের মারবে উল্টা মারে উল্টা বাইর মতো ক উল্টা উল্টা আর জোরে উল্টা এ মাইয়ার দেশাইছ তোর এই কলবের মধ্যে তীর মেরছে সব সময় ঠিক না এই বুড়িগার ঘরে জিজ্ঞেস তোর দাদা জিজ্ঞা আছে বুড়িগারে চা খাওয়াই আন খাওয়াই জিজ্ঞেস করে দিস আচ্ছা দাদা আপনার জীবনের স্মরণীয় একটা মাইয়ার ঘটনা কন ওরে তোর বাবিরে তো বিয়ে করছিলাম তোর দাদিরে হেতি অন্তেস খারাপ হয়ে গেছে তবে 1950 সালে আজ থেকে 70 বছর আগে আমি ক্লাস 4 পড়ছিলাম কুশাখালী প্রাইমারি স্কুলে ওগা মাইয়া দেখছি ক্লাস 4 এত ডকের মনে হয় যেন আল্লাহ নিজেতে বানাইছে বাইরে ভাই মাইয়া এত সুন্দর বুড়িগা 70 বছর আগে ক্লাস 4 এর মাইয়ার কথা মনে গয়াছে গো ঠিক না এই কথা বুড়িগা ভাবি র কর পালা তোর কি ডক একটা মাইয়া দেখছ ক্লাসে কত সুন্দর কথা কদের মুক্তা ঝরে অথচ ঘটনা এটা কোন সময় হয়েছে 70 বছর আগে এবার বুঝছেন নজর হচ্ছে বিস্মাকাতির এ বিষ কলবে তু যায় না রে তাইলে মাইয়া কি চাইলে লাভ না না চাইলে লাভ আর জোরে না চাইলে যদিও 5 মিনিট একটু ক্ষতি হয় কিন্তু আসলে তোর লাভ কলবের চাইনিজ করে যে কোবাই লই আনবি খবরদার সাউন্ড যাইতো না তারপরে নফসকে সুদ খাইবার লাই বোবাহুতের ইনকাম লাগাই দি নফসরে কোবাই লই আনবি খাচ্ছা আমার আল্লাহ কয় যারা সুদ খাইব আমি আল্লাহ নবীর বিরুদ্ধে যেন যুদ্ধ নামে গেছে কথা ঠিক কিনা
নফসক জিনাটা করলে বালা একটা তো কতদিন আর হাল চাষ করবি ভাবি তো একরকম জানা নফসক তারপরে জিনা করিয়ে এলো হরে তোবা করিয়ে এলাইস এগুলা নফসে তখন বুঝাইবো নফসরে দমন করি মাহবুদের কাছে সাহায্য চাইবেন আল্লাহ আয়াতেছি রে এত লোক আরিয়েন না আর নফসরারে আমরা সেভ করেন আর কলবটারে আবাদত করি ইবলিস আরো ওয়াসওয়াসা দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার আল্লাহ কো হাত থানাতে আশ্রয় চাইছ যে আমি আল্লাহ তোরে সেভ করলাম ঠিক না আশ্রয় চাইবেন কার কাছে এই ইবলিসের तमाम পৃথিবীর সকল অস্ত্র দিয়ে হাতের কিচ্ছু করতে পারতেন না আল্লাহ কয় হাতের একমাত্র মেডিসিন হচ্ছে তোরা সবাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি আমি আল্লাহ তোদেরকে সেভ করে দেব ঠিক না কথা কি বুঝা যায় আশ্রয় কার কাছে চাইবেন চাইছেন নিয়ে পর্যন্ত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় কোন ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই তাফসীরে কবিরে কয় যে ব্যক্তি হাতে নিজে শতান এক গাজাখোর আরেক গাজাখোরের দরবারে যদি রামগতি থানা ফোন করে ওসি সাহেব কইব 40 টিও আছে তুইও তুই এবা ব্যবসা করছ খাড়া গোলামের তো আইয়ে আর গাজাখোর ইজ্ঞা করে তোরও কই বুদা ফোন করিছ আর যখন আল্লাহরে ফোন করি আউযুবিল্লাহ কই ফোন করি ইবলিসে করে হাজলামি লড়াচ্ছা সুবাড়ি দাঁতালা দিন তুই আর এক তুই দুনিয়ার ব্যাগ খারাপ কাজ কর ফেসবুক ইউটিউব ব্যাগ রিসার্চ তুই আল্লাহরে ফোন করছ আউযুবিল্লাহ বুদা জান্নাত আছে তান্নে বলা তুই আর এক ফাটি তোরে মারিয়ে লেব তুই ইবলিসে ঠিক রে ইবলিসের লাথি মার আল্লাহর দিকে আয় আল্লাহর কাছে আয় সবচেয়ে নিকটবর্তী সেজদা দিলে আল্লাহর সেজদা দিলে আল্লাহর কাছাকাছি পৌঁছবে সুবহানাল্লাহ কর আমাদের বাপের বাড়ি আর আলোরে এটা আমাদের বাপের বাড়ি মহান আল্লাহ জান্নাতের বয়ান যত জায়গায় কইছে অত জায়গায় এভাবে বলছে প্রায় জায়গা ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসতুমুহা এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসা নাই আল্লাহ তো করে দিছি ওয়ারিস কয় কারে মা বাপ মরে গেলে সন্তান যে সম্পদের মালিক ইদারে ওয়ারিস কথা ঠিক কিনা তাইলে আল্লাহ আমাদের ওয়ারিসা দিছে আমাদের আব্বার বাড়ি ছিল জান্নাতে কোথায় আব্বা যদি দলিল করি না দেয় এখানে আশ্রয়ন প্রকল্পে জায়গা জমি আছে ইয়াসিন ভাই আব্বা মরে গেলে খোদার কাটা অটো মালিক কি মালিক পরীক্ষা সারা পাস করলে এটারে কয় কি পাস আর জোরে ঘুমে ঘুমে ঘুম যাচ্ছে তুই কে এ ভাই খবর আসেনি রে ও ভাই কি পাস আর জোরে এডিতে ঘুমছা এডি ঘটনা কিটা অটো পাস করবি সিনাদি বাড়ি দি কোন দি দিচ্ছে এত দুঃখ কইব কি পাস অটো পাস লগটার মার এটা ক কেলাসে ঘুমছাছি ঠিক মার মারো সাথে কি পাস অটো পাস লগটা দেশা বুড়িয়া টুড়িয়া হাজা করো সাথে কি লাইছে এটা শিটকেতে বলি ও ভাই খবর আসেনি ও ভাই কি পাস অটো পাস লাগা দেশা কি পাস অটো পাস আর কেলাসে ঘুম যাবি তোরে ফাইজলামি শিখেছে কে আর কলজা আড়ি রক্ত বার লাগছে আর তুই ঘুম যাস রবি অটো মালিক কি মালিক এই জান্নাত আমার আব্বার আল্লাহ কয়তো করে দিতেছি রে দিতেছি জান লাগবো নি এই দুনিয়াটা আল্লাহ কিল্লে সৃষ্টি করছে রে আয় আয় আব্বারে তো কইছে আল্লাহ খলিফা বানাইবো এখন গন্ধমটা ন খাইলে দুনিয়াত কেনে আইব ওই মানা করছে সিস্টেম করে ইবলিসের দি সাইলবাজি খানার সিস্টেম কথা ঠিক কিনা ঠিক কিনা এই জন্য আব্বা এনো আছে আখিরি জামানার নবীর জন্মস্থান কোথায় হইব মক্কা শরীফ কোথায় তো আব্বা যদি দুনিয়াতে নয় নবী আইবনি মুসা আলাইহিস সালাম একদিন আব্বারে ধরে বইছে মুসা কালিমুল্লাহ আব্বা আমনের কারণে এ বনি ছেলের নির্যাতন আয় তাকে নবী হই তারা আরো কত নির্যাতন আলমে আরো হয় আর কি কারণ যদি গন্ধমটা না খাইতেন জান্নাতে তো থাকতেন মুসা শোনো আব্বা তো সোজা মানুষ তো সোজা মানুষের বউ সুন্দর ঠিক নি রে দেখবি এক কুশাখালী আমি এলাকা সরসিটা জিজ্ঞেস সোজা হাতের বউ প্রিন্সের মতো ওর কথা করে হাতের বউ প্রিন্সের মতো খুব ডকে আব্বা সোজা মানুষ ওনার ওয়াইফ খুব ডকে তো মুসা আলাইহিস সালামের কয় মুসা তুমি যে বনি ইসরাইলের পয়গম্বর হইবা জি ওইটা তোমার কখন লেখা কত তকদির সৃষ্টির 40,000 বছর আগে কত আয় যে গন্ধমটা খাইও এটা আয় সৃষ্টির আগে লে আনা হরে কারণ সৃষ্টির আগে লেখা এবার মুসা কলিম আব্বা সাচ্ছে বুঝে গেছে এক কার জীবনে বন্ধ ঠিক নেই ফলানে তো মনে করে বুড়িয়াটা কি বোঝে দেখছেন সোজা আব্বা কি জবাব দিয়েছে মুসা আলাইহিস সালামের এক কার সোজা মানে আঙ্গল সরসিতার অন্যরা বুড়িয়া করে বুড়িয়া কিতা বোঝে বুড়িয়া কি কম বোঝে না বেশি বোঝে
বুড়িগা যদি তোর দাদির আই লাভ ইউ না কইতো তোর আব্বা হইতো না, তোর আব্বা যদি তোর মারে আই লাভ ইউ না কইতো তুই সিটিং সরসিতায় আইতিহি না রে, ঠিক না? তাহলে বুড়িগা বেশি বোঝে, বুড়িগা বুড়িগা তোর আব্বা আর বুড়িগার লগে বাম্পাল লচ্ছে। এবার আসেন আমাদের বাড়ি জান্নাত আব্বার ফিডের মধ্যে এই যে বর্তমানে 750 কোটি কাফে এরা তো জাহান্নামে যাইবে, এই জন্য আব্বারে আল্লাহ দুনিয়াত ফাড়েছে গন্ধম খাওয়ায়। এই মানুষগুলা দুনিয়ার ইমিগ্রেশন ফাড়ে মতের বিছানায় শুই সোজা জাহান্নামে যাইব, আর আল্লাহ আঙ্গুরে জান্নাতের গোলায় লই যাইব গা, ঠিক না? এই জন্য গন্ধম খাওয়ানি সাল আমরা এখানে জেলখানা আছি, মৃত্যুর মাধ্যমে মুক্ত হয়ে যাব। মুসলমান যাবো জান্নাতে হিগুন সিবা করলে দিয়ে সোজা মায়ের, ঠিক না? জাহান্নামে যাইবার আগে তো এত গাত আগুন লাগা দিছে, ঠিক না? চুপ করে দিছে আগুন লাগে। এই ইবলিসে এত তালি দে তোর আব্বারও কাছে তোর গাত আগুন লাগাইছে, সামনে আগুন আইতে আছে আরো, যে আগুন আর নির্দন, ঠিক নিও। এখন আসে আঙ্গ সরসিতার জসিম্যা দান আছে 50 মন নদীর কুলো কম আমন দান হাই বাবির একদিন কয় হেতে তো ফ্রেঞ্চের মতো সুন্দর ঠ্যাংগুলা যান কবুতরের ঠ্যাঙ্গের মতো কত সুন্দর করে ইতি দানগুন গাইছে কাশিনি রে কাশিনি তো জসিম ভাই তো বাজার তুই বাজার এটা কি বাজার কর কেরামতিয়া বাজার নাসির কাকু বাজার তুই আই এবার বাবিরে কইলা 5 কেজি দাম ল দিছে এত সুন্দর দাম স্বর্ণের মতো ঝিকঝিকে দান এটি জসিম ভাই নদীর চুবেছি খান্দির মধ্যে ভরি এক রাতে একদিন চুবাই ভাই তুড়ে হাডা হুতে দি সাপ দি একদিন এক রাতে তোমার দান এটা গর্ভবতী হয়ে এনে ডাইরেক্ট গর্ভকালাস জ্বালাই গেছে কি হয়ে গেছে জসিম ভাই 1 সপ্তাহ লাগি লোক করি চাষবাস করি ভিড়াতে এক আডু হ্যাক করি জ্বালাই দিয়ে হালা দিছে এত বড় এত সুন্দর দাম ঠিক নেই এবার জ্বালা হয়েছে এত বড় কত বড় আতুটা আতকুল আত রানের ভিতরে একদিন লাত বানাইছে আতকুল সেটি আতকুল আতকুল আত্তা নিয়ে এলা আত্তা নাতে জ্বালা কত বড় আরো জোরে আজ যেটা খোলো না তো ডানা দি বাড়ি দিস আমি তো ফের রেডি দিছি অ্যাসাইনমেন্ট দিছি তো আর খেলা সত্যি ঘুমতে দিতি না তো এ সিটিং বাজে আর লগে চলে না এ আল্লাহ তোরা আটবার করবি এটা কৌশল করিয়ে এ ভাই সাহেব জ্বালা কত বড় আজকাল আজকাল ঘুমাইছে সিটিং এ কত বড় এবার জসিম মাল্লাইছে বদিল্লা দোলগা হোগা দোলগা বদিল্লা লই জ্বালাই দিনে রে আহা আনতি আছে এমনি কানে ট্যাঙ্কের মধ্যে ভিড়া ঠিক নি রে এই ফিডার ধরে অনেক জ্বালা তপ্তা করি জ্বালার মাথা থাকে হে বদিল্লা তো লেপজা গো দিকে গেলাম আর ঠিক না কয়ে জীবন আর রাইতামে না রে ঠিক নি এবার জ্বালাই গান কান্দ বাড়াই চলে গেছে মেঘনা নদীর কুলে বড় ধান কি ধান রোল লাগছে এক গোসাতে দিছে হাঁস গাইস ক গাইস জোয়ার বাটা 7টারে মারি এলেছে আর রয়েছে দান একটা হানিয়ে সুমাদি কর তুই আসিলি জসিমের গো গোলাপ ভাবিয়ে তোর জায়গা মতো রাখছিল নদীতে আই রইবি তোরে মারি এলাইম দানিটাকে হাঁটতি নয় 7টা বিয়া করিও 7টা বিয়া করি মার্শমল্লা ইউনিভার্সিটি থেকে হড়ালিয়া করিয়েছি আয় জানি কেন বড় লাগে এবার দানিটা হানজাই ক্যারট ছাড়ি এক গোছ হয়ে গেছে এত মোড়া কত মোড়া কত মোড়া জসিম একদিন গেছে হুন্ডালের দানের অবস্থা চাইতে মনে করছে বন্যা সব শেষ দানে হাতে গালাড়ি লাড়ি সালাম দেখো ভাই আই লাভ ইউ আসবো আবার ভাবির গোলায় আসিতেছি ভাইয়া ভাবিকে সালাম বলিও রুয়ার ফাঁসা মোড় হয়ে গেছে কত মোড়া এবার জোয়ার ভাটা জোয়ারের পানি কতরে ডুবে এলাইম তোর ভাই সাইডগারে মারি এলেছি তুই অজ্ঞাতুন বিয়ে করি এত মোড় হয়েছ মারি এলাই দানেগো হাঁটতি ন এনডিএ তো আঙ্গ ফানি বাইরে হাইতে আছে সব পানি 30 ফুট উপরে উঠে যাবে গো মেঘনা নদীর হানি কত হানির ডর আরা দিয়ে আচ্ছা তুই ফানি যদি 30 ফুট হস জোয়ারের লগে আমি ধাম 32 ফুট হইয়া যাই এটারে কয় বাজাল দান আঙ্গ দেশ বাজাল দান কেড়া বাজাল ঠিক রে ওই পানি যত বেশি রে রোয়া তত রে ঠিক না
এবার 4-5 মাস পর জসিম মনে করছে না 30 ফুট পানি আর দাম থায় কত জসিমা গেছে ধান কত সুন্দর গর্ভবতী গো ভাই ভাবির সালাম দি রায় আইতে আছি আর হেড দান আছে হোক গেছার ভিত্তি 300 গায় আর আইতে আছি এবার দানি গান হাইছে আতে তারপরে দাইটাই বদলে বাইতেছে ভাবিয়ে মেশিন দিয়ে দানি লইতে আছে কেচ্চা মেশিন আঙ্গুল লাগলে বাবির আঙ্গুল হয়ে যাবে ইচ্ছা নির্যাতন করে দান টেনে হিড়ি বাড়ি জ্বালা খেত হিটলো নদীর চুবাই কোবাই কাবাই মারি তারপরে ভাবিয়ে দানলর মেশিন দিছে ঠিক নেই রে এবার দাম হয়েছে 50 মান কয় মান ওই বাবির দাম দিছে হাঁস কেজি অনেক গেছে 50 মান আবার বাবির সে আলতা মাকা ফাও দিয়া বাবি দানে গুলা গাঁড়ে আর মনের খুশি মনের খুশি দানিটি গাঁড়ে ঠিকই না দানিটি হুয়াই উড়েছে কোন গোলাপ উড়েছে কোন আমাদের গোলার নাম আমাদের গোলার নাম আর জোরে এই পৃথিবীর কাফেরে না তো করে মারিয়ে লাইব ঠেঙ্গালা দিব চোখবা লাইব তো করে নির্যাতন করব হুয়াই হাওয়াই আবার আমাদেরকে আমাদের মালিক জান্নাতের গোলায় লই যাই এই জান্নাতের বীজদালা গোলাতে নেওয়ার জন্য আদম শফিউল্লাহর এই দুনিয়াতে পাঠাইছে এই দুনিয়ায় আমাদের থাকার জায়গা নয় যা আছো আনন্দ উল্লাস আলহামদুলিল্লাহ অভাব অভিযোগে আম্মাজিরা মন খারাপ করিয়েন না ও আমার আশ্রয়ন প্রকল্পের কলিজার টুকরা আম্মাজিরা ও ছাসিরা মাজিরা মাঝি মাল্লা মন ভাঙিও না ঋণে জর্জরিত মন ভাঙিও না এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয় আমাদের জায়গা হচ্ছে জান্নাত ইবাদত করে যাও ইবলিসের রে আই হেট ইউ বলো নবীজির তরিকা মোতাবেক চলো কোরআন সুন্নাহ মোতাবেক চলো মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের গোলায় আবার টেনে নেবেন কথা ঠিক কি না এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে সবাই একদিন চলে যেতে হবে ঠিক না এই পৃথিবী 2050 সালে আমরা এখানে যারা আছি কেউ নাই 1950 সালে ছিলাম না পৃথিবীর জন্য এত মায়া করতেছো কেন হব্বুদ দুনিয়ার আশু করলে বতিয়া এই দুনিয়ার ভালোবাসা আমাদের সকল ভুলের মল আমরা ভালোবাসতে হবে মহান আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপেক্ষা থাকে এ দুনিয়া করবেন দুনিয়ার দিকে তাকাইয়েন না সাইকেল চালানো ব্যক্তি নজর থাকে দূরে 10 হাত দূরে যদি মনে করে যে আমি ফ্যান্ডেলের দিকে চাই কত সুন্দর 7000 টাকা সাইকেল চলে অটোর লগে দিব বাড়ি হুন্ডা যারা চালায় 1 কিলোমিটার দূরে এভাবে হুন্ডা চালায় যদি হুন্ডার মিটারের দিকে চাই জসিম আচ্ছা তোর হুন্ডান কত সুন্দর আমি হুন্ডা বলছি যে আচ্ছা কেন্নে কেন্নে করে ইঞ্জিনের কত সুন্দর নিচের দিকে চাইবো হুন্ডা ঠাস করে ট্রাকের ভিতরে ভরে দিব ঠিক কিনা যারা বিমান চালায় 4000-5000 কিলোমিটার দূরে এভাবে নজরটা থাকে ও দুনিয়ার মানুষ ও চর্ষিতার যুবকের আম্মাজিরা দুনিয়ায় করো দুনিয়ার দিকে তাকাইবার সময় নাই তোমার চোখ দিয়ে সামনে চালাই সামনে দেখবা জান্নাত দেখা যায় ওই 72 জন হুর দেখা যায় আমার বাড়ি দেখা যায় সামনে ছিটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে অন্যান্য পয়গম্বরগণ সাহাবায়ে কেরাম তাদের পরে আমার সিট দেখা যায় মরণের পর আমার সেই ছিটে যায় আমি বলবো এভাবে নামাজ কলমার গাড়ি চালাইতে থাকে দুনিয়া করেন নেতৃত্ব করেন কলকারখানা করেন ব্রিক ফিল্ডে কাজ করেন কিন্তু চোখ দিয়ে নজর তাকাই থাকবেন জান্নাতের দিকে কথা ঠিক কি না ইবলিস আমাদেরকে পাগল করে দিতেছে 3 দলীয় ঐক্যজোট করিয়া ইবলিসকে তারপরে ঘৃণা করেন ইবলিসকে ঘৃণা করেন কলবে সার্বক্ষণিক আমার আল্লাহকে স্থান দেন জিকির আজকাল চালু করে দেন নামাজ বলিয়েন না আলেমুল আমারে কলজের মধ্যে লেবেন কাছে আমার কামেল মাদ্রাসা আছে কামেল মাদ্রাসাতে ছাত্রছাত্রী ভর্তি করাইবেন কওমি মাদ্রাসাতে ভর্তি করাইবেন সকল মাদ্রাসা আমার রাসূলের কথা ঠিক কি না এইভাবে আখিরাতের দিকে আসেন আখিরাতের দিকে আসেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে শেষ নাই আখিরাতের দিকে তোমরা অগ্রসর হও পড়ি আমরা আমিন আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুইছ পাড়া প্রতিবেশী যারা
পাবে কিছু সুখ। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ। সেদিন আমি যে এই চর্ষিতার লোক, আমি যে এই লক্ষ্মীপুরের লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, সবাই চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। তাহলে আজকের আলোচনা কি বুঝলাম? আল্লাহ আমাদের বন্ধু, আমাদের বাড়ি জান্নাত। জীবন চলার জন্য এই জেলখানা থাকতে হবে, সুন্দরভাবে আমরা চলবো, গভর্নমেন্টকে সম্মান করব, আইন শৃঙ্খলা মেনে চলবো, আর বাজি এভরিথিং মদ জুয়া এগুলো আমরা পরিত্যাগ করব, মসজিদে নামাজ পড়বো, আলেম ওলামাদের সাথে মিলেমিশে চলবো। রাজি? কথা শেষ। এখন দোয়া করছি।